আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি বেলের শরবত। বেলের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। দেশীয় ফলগুলোর মধ্যে সারা বছরই পাওয়া যায় এমন একটা ফলের নাম হচ্ছে বেল। বেল আমাদের ক্লান্তি দূর করে, আমাদের শরীরকে শীতল রাখে। ফাইবারে ভরপুর বেল আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ব্লাড প্রেশার কমায়, ক্যান্সারের ঝুঁকি কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও বেলে থাকা ভিটামিন এ চোখের জন্য খুবই উপকারী। আজকের এই বেলের শরবতটা তৈরি করার জন্য আমি মাঝারি সাইজের একটা বেল নিয়ে বেলটাকে ফাটিয়ে নিয়েছি। যে কোনো একটা শক্ত কিছু দিয়ে একটু আঘাত করলে বেলটা কিন্তু ফেটে যাবে। এখন আমি একটা চামচের সাহায্যে ভেতরের যে মাংস বা গাঁতগুলো থাকে সেগুলো বের করে নিচ্ছি। এই কাজটা একটা চামচের সাহায্যে করলে খুব ভালো হয়, কোনো অংশ কিন্তু ফেলা যাবে না। আর এত পুষ্টিগুণে ভরপুর একটা জিনিসের কোনো অংশই কিন্তু রেখে দেওয়া যাবে না। একেবারে খুব ভালো করে চামচের সাহায্যে চেঁচে তারপর আমি সবটুকু বেলের ভেতরের গাঁতগুলো বের করে নেব। কিডনি ও জন্ডিস রোগীদের জন্য এই বেল হতে পারে একটি আদর্শ খাবার। যারা দীর্ঘদিন যাবৎ ব্রণের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত এই বেলের শরবত খেলে নিরাময় পাবে। বেলের গাঁতগুলো আমি খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন এখানে সমপরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। আপনার বেলটা যদি তুলনামূলকভাবে একটু শক্ত হয় তাহলে চেষ্টা করবেন 10 থেকে 15 মিনিট বেলটাকে পানিতে ভিজিয়ে রাখতে। তাহলে বেলটা অনেকটা নরম হয়ে যাবে, তখন চটকে নিতে সুবিধা হবে। এখন আমি হাতের সাহায্যে ভালো করে চটকে নিচ্ছি। ভালো করে চটকে নেওয়ার ফলে কিন্তু বেলের গাঁটটা নরম হয়ে ভিজে আর খোসা থেকে আলাদা হয়ে যাবে। তো আমি বেশ কিছুক্ষণ হাত দিয়ে চটকে বিচি আর খোসাটা গাছ থেকে আলাদা করে নিয়েছি। বেশ কয়েকবার, মানে যতক্ষণ সম্ভব বেশ কয়েকবার আমি এভাবে চটকে চটকে বিচি আর খোসাটাকে আলাদা করে নিয়েছি। এখন আমি অন্য আরেকটা পাত্র নিয়ে নিয়েছি। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি গাঁতগুলো ছেঁকে নেব। এই ছেঁকে নেওয়ার ফলে কিন্তু গাঁতটা একবার স্মুথ বের হবে। এক্সট্রা যে বীজে আর খোসাগুলো আছে সেটা এই ছাঁকনিটার মধ্যে জমা হয়ে যাবে। আপনারা যদি একদম স্মুথ একটা বেলের শরবত খেতে চান তাহলে এই কাজটা করতে পারেন। আদারওয়াইজ আপনারা কিন্তু যেভাবে আমি গাঁতটা বের করেছিলাম সেভাবেই তার সাথে পানি অ্যাড করে শরবতটা করে নিয়ে খেতে পারেন। বাট এভাবে ছেঁকে নিলে শরবতটা খেতে একটু বেশি ভালো লাগে। ছেঁকে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন অনেকটা খোসা কিন্তু বের হয়ে গিয়েছে আর গাছটাও কিন্তু অনেকটা স্মুথ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনি বেলের শরবতের ঘনত্বটা ঠিক কতটুকু রাখতে চান সেটা বুঝে পানিটা অ্যাড করে দেবেন। এখন এই চিনি আর পানিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালো করে গলে না যায় ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে। সারাদিন রোজা রাখার পর এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা বেলের শরবত থাকলে কিন্তু খুবই ভালো হয়। আশা করছি আমার আজকের এই বেলের শরবতের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো দিয়ে রাখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।